মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা খুবাইব সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর বয়ানুল আল্লাহ কোরআন শরীফত ফরমাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল? ইলেকশন বুট হই নাকি আজ পর্যন্ত ফোনা গিয়ে না অমুক খাওয়াতে বুড়ো নবীতি ইয়ে দুই বুড়লে নবী নয় এলে আছে না অমুক অলিতি ইয়ে তিন বুড়ল্লা হয়তো অলিয়ে নেওয়া পারে আছে না সদিন জিনিস আছে বুড়োর মাধ্যমে ওয়া পারে আর সদিন জিনিস আছে বুট নেই আল্লাহ যারে বাঁচি লয় ইবারে নবী বানাই ইবারে অলি বানাই সুবহান আল্লাহ। আল্লাহ কাফের হলে জিন হইয়ে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফের হলে হইয়ে দে মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ স্বীকৃতি দে তামাম পৃথিবীর বেঈমানে অনর রেসালত অস্বীকার করলেও আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর পরের অংশত কি হয় ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ যারা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ হন কিরোয়া এটা আমি তুমি এবং সুতরাং অতএব হইদিন বুঝাতো না এব্বে নামাতি যাবে না ওয়া যারা তিয়ে দেখি না কেসাম আয়োজন করি না বই রেয়া পরিবেশটা সুন্দর করে দিয়ে না সাহেব বেগম ভোজন গেছাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মানে হন কাওয়াজ দিহন না হন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি? সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তি যারা ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে, আবার যেই ঈমান লই নবীর সোহবত পাইয়ে নবীর সাক্ষাৎ হইয়ে ঈমান ইয়ান রুয়র মৃত্যু পর্যন্ত অটল আছিল দায়েম আছিল। ওনারা হয় দেখি শরহে তাহাজিব আলাইয়া নাইন করে হইয়ে দে হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। সাহাবায়ে কেরাম হয় যে ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তি যারা ঈমানের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে সাক্ষাৎ পাইয়ে যেই ঈমান লই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল। ওনারা হয় দেখি সাহাবায়ে কেরাম কাকে বলে, ইয়েন যেন একখান পরিচয়, আরো অনেক পরিচয় আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম, কোরআন শরীফের সরাসরি মুখাতব সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হন যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে নিজের জান মাল ইজ্জত আবরু সব কিছু বিসর্জন দি
ঈমান এবং নবীর মোহাব্বতরে প্রাধান্য দিয়ে তারার নাম সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হন যেই সমস্ত ভাগ্যবান ব্যক্তি দ্বীনের আমানত, কোরআন হাদিসের আমানত আরা ফরগিদে উজুরতুন ইবে আরান নানজ্ঞ উজুর। কিন্তু সাহাবায়ে কেরাম হন যারা কোরআনের দরস অর্জন করি গিয়ে ডাইরেক্ট কোরআন জিবার ওর নাজল ইয়ে বিশ্ব নবীতুন। সাহাবায়ে কেরাম হন যারা আল্লাহর পয়গম্বরের লক্ষ লক্ষ হাদিসরে সংরক্ষণ করি গিয়ে তারাই সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম যারা আছে তারার ব্যাপারে আল্লাহ আরেকখান পরিচয় দে হদা আশিদ্দা ও আলাল কুফার। সাহাবায়ে কেরাম লই দে বেঈমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর, রুহামা ও বাইনাহুম একে অপরের লাই বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য গুণাগুণ কি? আশিদ্দাউ আলাল কুফার, বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একে অপরের লাই বেশি দয়ালু। সুবহানাল্লাহ। উনইদে সাহাবায়ে কেরাম যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর। কিরকম কঠোর? তারিখ শুধু সামান্য মেসাল পেশ করলে অনেক বুঝিবেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তারার মাঝখানে একটু ভুল বুঝাবুঝি। হযরত আলী এবং আমির মুআবিয়ার মাঝখানে যখন একখান বিষয়ে ভুল বুঝাবুঝি, ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা, ইনের মধ্যে অনে আই আলীর পক্ষে হই মুআবিয়ার বিরুদ্ধাচরণ করিতেন নয়, আই মুআবিয়ার পক্ষে হই হযরত আলীর বিরুদ্ধাচরণ করিতেন নয়। ইন এদুরত সারে দিয়া বলিব। ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবা, দুজন গুরুত্বপূর্ণ সাহাবী। আমিরে মুআবিয়া ইবা হন আল্লাহর পয়গম্বরের 10 জন কাতেবে ওহির একজন আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া ইবা হন যেই আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করি গিয়ে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। এই আমিরে মুআবিয়া ইবো গুরুত্বপূর্ণ সাহাবী। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইবো আল্লাহর পয়গম্বরের একটা হদি চাচাতো ভাই, আরেকটা হদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামাই, আরেকটা হদি আল্লাহর পয়গম্বরের চতুর্থ খলিফা। সব দিক থেকে মিলেই দুজন আল্লাহর পয়গম্বরের সাহাবী। তারার ভিতরে কেম ভুল বুঝাবুঝি সব সময় অনেক দেবেন দে। মুসলমানে যদি ভুল বুঝাবুঝি হয়, বেঈমান কাফের হলে সুযোগী এনরে ব্যবহার করি মুসলমান হলরে চিরতরে দুলিশ্বাদ গরিবের ষড়যন্ত্র করে। যেমন হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমার মাঝখানে যেতে ভুল বুঝাবুঝি। মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ একখান সিঁড়ি লেখি কি আছিল, সেই সিঁড়ির মধ্যে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে মুআবিয়া আই বিভিন্ন সূত্রে জানিত পারলাম যে তোয়াল্লাই আলিল্লাই গড়মড় চলের, মতবিরোধ চলের, এখতলাফ চলের, মতানক্য চলের। তুই টেনশন নকরিও, নডরাইও, ফিসে নোয়াইবে, সামনে যাবে দে, অগ্রসর হইবে দে, তোমার কোনো টেনশন নেই। আই রোমর খ্রিস্টান বাদশাহ আলীর বিপক্ষে তোমার পক্ষে সেনাবাহিনী যেতুকগুণ ফাটা ভরে ফাটাইম, বোমা যেতুকগুণ ফাটা ভরে ফাটাইম, অস্ত্র যা ফাটা ভরে ফাটাইম, আই আলীর বিরুদ্ধে তোমার সহযোগিতা করিম। তুই আলীর বিরুদ্ধে লাগি থাহ, তোমার টেনশন নেই, তোমার পক্ষে আই আছি। হনহদ হিরো এটা আস না হই তো হনহতান। আচ্ছা এহতান যদি আরে হয় অনরে হয়, বর্তমান মুসলিম বিশ্বর শাসক হলরে হয়, হতে হয় নাকি? তুই থাকবে নাকি আর পক্ষে? অসুবিধা নেই। ইবে মুসলমানক গই না সেচি ফিলে ডলি ফিলে মারি ফিলে আমাদের না হইবে। কিন্তু মুআবিয়া কি জবাব দিয়ে? আল্লাহ যে কোরআনত থইয়ে আর নবীর সাহাবায়ে কেরাম যারা আছে তারা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের মোকাবেলাত কঠোর,
রুহামাউ বাইনাহুম। তার জ্বলন্ত প্রমাণ হইছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন রোমর খ্রিস্টান বাদশার সিডিয়ানের উত্তরে লেহের দেখি সর্বপ্রথম সম্বোধন করে দে এই রোমর কুত্তা। সুবহানাল্লাহ। কি হইছে রোমর বাদশা না, এই রোমর কুত্তা কি হইছে, তুই আর পক্ষে আসস, আলীর বিপক্ষে আর সহযোগিতা করবি দে। মনত রাখ, তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠস, তুই যদি আর পক্ষে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরস, তাহলে আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি আমি আমিরে মুআবিয়া। আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর আছিল, আবার একে অপরের লাই বেশি দয়ালু আছিল। সুবহানাল্লাহ। কেন দয়ালু? হিজরত করিয়ে যে সমস্ত মুহাজিরিন হল মক্কা শরীফ হতুন মদিনা শরীফ এসে কোটি কোটি টিয়ার সম্পদ মক্কাত বেগিন ফেলাইয়ে রে রসুলের ফোয়ারে হিজরত করিয়ে মক্কা শরীফ হতুন হড়াইছে মদিনা শরীফ। এখন মক্কার কুটিপতি মদিনা তাই রোগী হইতে ফকির ভিক্ষুকের মতো, কিচ্ছু নাই, বেগ কিন্তু ফেলাইছে কাফের হলে জব্দ করি বলি। এই অবস্থাত আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে, ও মদিনার আনসারি মুসলমান হল, তোমার যে সমস্ত বাইল হিজরত করিয়ে হন হারম ছাড়া শুধুমাত্র কাফের হলর জ্বালা যন্ত্রণা নির্যাতন ইন সহ্য না পারি, যে সমস্ত তোমার আর বাইল মক্কা শরীফ হিজরত করি এটা মদিনা শরীফ এসছে, তোমারা ইতের আর সহযোগিতা করো। ইতিহাস সাক্ষী যেই যুগত মধ্যে আজিয়ার জমানা আইবে চলে দে, এত অত্যাধুনিক জমানা, এত ডিজিটাল জমানা, শিক্ষিত ভাইয়ে অশিক্ষিত ভাইয়ের জায়গা ডুপ্লিকেট করিয়ে মারি হাফিলাত দে এল্লজ্ঞ জমানা আইবে। হলমর মাথায় গুতাই গুতাইয়ে গরিবর হক নষ্ট করি দে জমানা আইবে। এল্লেকেন জমানাত এন কিছু পবিত্র মানুষের হতায়নের সামনে তুলি ধরির যারা আল্লাহর পয়গম্বরের সোহবত পাই সান্নিধ্য পাই এন ভাবে নিজের তৈরি করি কি দে, কোনোদিন নাম ন শুনে, বাড়ি হড়ে না জানে, গ্রাম হড়ে না জানে, রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নয়, শুধু আল্লাহর পয়গম্বর হই দে। ও আনসারি মুসলমান হল মুহাজির হল যারা আছে তারারে সহযোগিতা করো। যাত্তুন বাগান দুইয়েন আছে একখান মুহাজির বাইয়ের দিবি লাইয়ে, যাত্তুন দুই ঘর দুইয়েন আছে একখান মুহাজির বাইয়ের দান করে ফেলাইয়ে। কোনো আত্মীয়তার সম্পর্কর হারণে নয়, মিরাসি সূত্রে নয়, শুধুমাত্র আল্লাহর পয়গম্বর হই দে। ও আনসারি সাহাবী হল মুহাজির হলর তোমরা সহযোগিতা করো। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের লাই বেশি দয়ালু, কিন্তু বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। এটা সার নাই। সাহাবায়ে কেরামল একে অপরের লাই বেশি দয়ালু, যার কারণ হইয়ে কি এই সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা 313 জন মাত্র বদরের যুদ্ধত গিয়ে 1000 কাফেরের মোকাবেলা করি গিয়ে 313 জন এই মুসলমান হলের সামনে 1000 কাফের লজ্জাজনক ভাবে পরাজিত হইরে মাঠ ত্যাগ করি ফলায়ন করতে বাধ্য হইলেন। ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। अतल्ला साहबाए करामल जड़ गई জাগা ইন বেগিন আবাদ হইয়ে ইসলামের ছায়া তলাইছে ওইতে ওইতে হদ্দুর হইয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে কোনো বর্গমাইল নয়
তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর একক শাসক আছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কির মাধ্যমে? আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় শুধু সার্টিফিকেট দিয়ে দে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। এতাল্লাই সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ আর ঈমানের মিয়ার ঠিক গিরবি কি হইয়ে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যারা ঈমানদার, সাহাবায়ে কেরাম সারা কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার আইব তারার ব্যাপারে হদ দে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানল তোমার আর ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমারা ব্যাগুণ পথ প্রদর্শক হইবা, ব্যাগুণ হেদায়েত প্রাপ্ত হইবা, ব্যাগুণ হেদায়েত প্রাপ্ত হইবা। সুবহানাল্লাহ। তাহলে আর ঈমান মিলে ভরিব দা হাল্লায় সাহাবায়ে কেরামল্লাই, আর আমল মিলে ভরিব দা হাল্লায় সাহাবায়ে কেরামল্লাই। এতাল্লাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে হদ দেয়, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ও আর উম্মত, কিয়ামত পর্যন্ত আমি নবীর আদর্শ যেন তোমরা তুন লালন করা ভরিব। আমার খুলাফাই রাশিদিন সাহাবায়ে কেরামল যারা আছে, খুলাফাই রাশিদিনর আদর্শরও তোমরা তো লালন করা। হাদিস শরীফের মধ্যে রসুলের আদর্শর লালনের কথা যেন আছে, সাথে সাথে সাহাবায়ে কেরামের লালনের কথা আছে না নাই? হ্যাঁ, তাহলে কি বুঝিলেন যে আল্লাহর পয়গম্বরের সাহাবীউন প্রত্যেকজন হেদায়েত প্রাপ্ত। আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ ইদে হেদায়েত প্রাপ্ত হকর ওর আসিল, হেদায়েতের ওর আসিল। হন সাহাবী গুমরা নয়, হন সাহাবী পথভ্রষ্ট নয়। যারা আল্লাহর পয়গম্বরের সুহবত পাইয়ে ইতেরা জান্নাত যাবেল্লাহ রাসূলের সুহবত পাইয়ে দিয়া নেই যথেষ্ট। ওই তেরা জান্নাত যাবেল্লাহ কি যথেষ্ট? রসুলের সুহবত পাইয়ে দে ইয়ে নেই যথেষ্ট। সাহাবায়ে কেরামল জান্নাত যাবেল্লাহ হঠাৎ পাইলে কোরআন শরীফত আল্লাহ হইয়ে দে, ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা। সাহাবায়ে কেরামের আলোচনা করি আল্লাহ হদ দে, হয়তো প্রত্যেকজন আল্লাহ আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, যে সমস্ত মুবারক জামাত সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরামর কথা কোরআন শরীফত আল্লাহ বারবার হয়ে, যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের অনুসরণের কথা হয়ে, আই যদি ১,৫০০ বছর পরে আই সেই সাহাবায়ে কেরামরে কটাক্ত করি, সেই সাহাবায়ে কেরামরে বেদাতি ডাহি, তো বেদাতি সাহাবিও বুঝে না আই ইমদ এই যাও হতাই আমি বুঝে নেওয়া মারি দিয়ে কিরে ওয়া সাহাবায়ে কেরাম যারার কোরআনের প্রথম ছাত্র, এই সাহাবি মানে হন কোরআনের প্রথম ছাত্র। সাহাবি কোরআন বুঝছি যে ডাইরেক্ট খাতুন আয় হাত বুঝছি আয় রসুলের মাঝখানে আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে মাঝদি উস্তাদ হজন আছে গনার বাইরে নয় নে। আর যারা ডাইরেক্ট রসুলত্তুন কোরআন শিখকে, ডাইরেক্ট রসুলত্তুন প্র্যাকটিক্যালি আমল শিখকে, যারার হন হাজরের সমর্থন করলে রসুল হইবে হাদিসর এল্লে মুবারক জামাত ইতারার ব্যাপারে হতা হইবে, সেটা একটা ইনসাফ করানো করিব না। ও বাপ, একটা ইনসাফ করানো করিব না, ইমানকে হারা জামায়। এতাল্লাহ আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণাল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দখনে বড় করি হজায়। আল্লাহ কোরআন শরীফত ফরমাতে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা
যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদত ফরমাতে সাহাবায়ে কেরামল মুহাজিরক আনসারক এই সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামর অনুসরণ করিব তারা তিন গুরু ফল্লাই আল্লাহ আই জান্নাতের ওয়াদা করলাম সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতের ফতত ঠিকই থাকলাই তারা তুন সাহাবায়ে কেরামর অনুকরণ করা পড়িব না পড়িব? হ্যাঁ, সাহাবায়ে কেরামর অনুসরণ করা না পড়িব? কিল্লা করা পড়তে সাহাবায়ে কেরামর অনুসরণ আল্লাহ কোরআনত গত্য হয়ে দেয়। আই সাহাবায়ে কেরামর অনুসরণ কিল্লা করি গিয়ম আল্লাহ হয়ে দেয় করি গিয়ম, সাহাবির অনুসরণ কিল্লা করি গিয়ম রসুল হাদিসত হয়ে দেয় করি গিয়ম। আর হন কথা আছে না? তো আল্লাহর কথা রসুলের কথা তো মানা ভরিব না, আল্লাহর কথা মানিলে সাহাবিরে মানা ভরের কি আল্লাহ কোরআনত আয়াত বানা দিয়ে দে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা ইখলাসের সহিত সাহাবায়ে কেরামর অনুসরণ করিব তারারও আয় আল্লাহ জান্নাতের ওয়াদা করলেন তার আল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে আছে হদ ও আর উম্মতল তোমরা যদি খনিকি আই হন মজলিসত হন বড়িকত আর সাহাবি সম্পর্কে সমালোচনা অধ্যে দেহর আর সাহাবায়ে কেরামর সমালোচনা করেন কণ্ঠ সুন্দর বলি বই নতেক্য স্লোগান গণ গণ উড়ের বলি বই নতেক্য রসুল ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, এই আর উম্মত আর যে সমস্ত সাহাবায়ে কেরামর লই যে বড়িকত মধ্যে আমার সাহাবীর সমালোচনা চলের সাহাবায়ে কেরামরে কটাক্ত করেন, খবরদার এই বড় কিবা তুন উড়ি যাও উড়িয়ে কি হইবে ফির ফিরাইয়ে যাত মনে হয় তো না যাবে গেলে না কি হর রসুল হতে ফাকুলু উড়ি যাবে দিয়ে হত হয়ে যাবে দিয়া লানাতুল্লাহি আলা শাররিকুম, এই যার মুকুদ্দিন নবীর সাহাবীর সমালোচনা বাড়িয়ে তোর ওর আল্লাহর গজব পড়ুক, আল্লাহর অভিশাপ পড়ুক। ইন রসুল সে হদ দেয় নগুজরিস কি ঠিক বেগিন ঠিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেয়া ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, যদি দেহত দয় হনুকিয়ার আর সাহাবী সম্পর্কে গালাগালি করেন কটাক্ত করেন এতে বইনতে হবে তি হিরো হবে দে লানাতুল্লাহ আলা শাররিকুম, তোর ওর আল্লাহর অভিশাপ পড়ুক, তুই সাহাবায়ে কেরামের সমালোচনা কেন করলি? এন হইরে তুই উড়ি যাও। আরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমাদা আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আই ইত্তাকুল্লাহ ফি আসহাবি, ও আর উম্মতল আর সাহাবী সম্পর্কে তোমরা আল্লাহরে ভয় করো, আর সাহাবী সম্পর্কে তোমরা আল্লাহরে ভয় করো। আর 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে 1,24,000 সাহাবী উনায় তৈরি করে গিয়ে উন আই নবীর নিজের হাতে বানাইয়া ছাত্র তারার কটুক্তিকরণ মানে আই নবীর কটুক্তিকরণ কেন? হাদিসের মধ্যে কি হয় লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতল আর সাহাবী সম্পর্কে আল্লাহরে ভয় করো, আর সাহাবী সম্পর্কে আল্লাহরে ভয় করো। খবরদার খবরদার আর সাহাবীর খনিকে মোহাব্বত করি গেও মানে আমি নবীরে মোহাব্বত করি গেও, আর আমার সাহাবীর খনিকে সমালোচনা করি গেও মানে ডাইরেক্ট আমি নবীর সমালোচনা করলাম। সাহাবায়ে কেরামর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কঠোরভাবে হয়ে গিয়ে এর রসুলের সাহাবীর সংখ্যা কত? 1,24,000 ধরো বিভিন্ন রওয়ায়াত আছে 1,24,000। সমস্ত নবীওয়ালার সংখ্যা কত? রওয়ায়াত 1,24,000 আছে জানো না, দুনো এক দই লেখা। তার মানে একতার মিকে ইঙ্গিত দে কত সমস্ত নবীওয়ালার জিবা সংখ্যা আই নবীর সাহাবীর সংখ্যা হইবে, কারণ ইতারা নবীর সুহবত পাই আর নবীর সান্নিধ্য যাই এমনভাবে গুণান্বিত হইয়ে দে হতে ইতারা প্রত্যেকজনের দেমাগত মাথাত রক্তর ভিতরে নবীওয়ালা গুমজিন আছে মিশে গিয়ে ওই নবীর সুহবতর হারানে সুবহানাল্লাহ।
এতাল্লাই রসুলের প্রত্যেকজন সাহাবি একেবারে ছোট হলেও সাহাবি ব্যাগ দুনিয়ার সমস্ত ওলি ব্যাগ কোন এক ফাল্লার দিল গুড়া নিকজ্ঞ সাহাবির সমান হইবে না নামাতো দুনিয়ায় বরফুর গিয়েই বড় পীর আব্দুল কাদের জিলানি ইবে একজন আল্লাহর বলি ক্ষণসন্দ নাই, কিন্তু তাম পৃথিবী যদি বড় পীরে বরফুর জাগই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আলম কোরআনে মাজিদের জায়গায় জায়গায় নবীর সাহাবায়ে কেরামর প্রশংসা করি গিয়ে আল্লাহ আমার নবীর সাহাবী হলতুন পরীক্ষা লই দে আয় আল্লাহ নিজে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। স্বাভাবিকভাবে আর একটা যে পরীক্ষা লয়া সাতকিন্ন লো আগার তাহাদর পরীক্ষা লর ফটিয়ার তাহাদর মরকজি পরীক্ষা লর বেফাগর পরীক্ষা লর এডে যারা বছরটিয়া কিতাব ফরাই ফাইনাল পরীক্ষা ইতার আলানে নাকি বারতুন প্রশ্ন করে ও বারতুন প্রশ্ন করে দে এডে জিন দাখিল পরীক্ষা দিবইয়া ইতার আর পরীক্ষা কি দাখিলত ফরাই দে উজুরু না করে নাকি ডাইরেক্ট ডাহার বুড়ত তৈয়ে বুড়ত আগরে দেন পরীক্ষা নিয়ে মেললে ন এখন আইও সাহাবাই কেরামলরে ফন্না ভরাই তো উস্তাদ হন আর নবী হ্যাঁ পরীক্ষা লই দিবে ফরাই দিবে তো বড় হওয়া পড়িব নামাদের পরীক্ষা লই দিবে ফরাই দিবে তো বড় হওয়া পড়িব তো আর নবী তুমি বড় হন বড় হিসাব নাও হ্যাঁ আর নবী তো বড় বড় হিসাব না সাহাবাই কেরামলরে ফন্না ভরাই দে শিক্ষা দিয়ে দে আল্লাহর রসুলে এখন পরীক্ষা হন লইব রসুলত তুন বড় তো আর কি নেই এত আল্লাহ দে যেহেতু আর নবী তারারে ফন্না ভরাইয়ে পরীক্ষা আই নিজে লইম দে সুবহানাল্লাহ পরীক্ষা লই না লয় তো পরীক্ষা লইয়ে দে পরীক্ষার রেজাল্ট কি দের আল্লাহ আদ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত সাহাবায়ে কেরামলতুন তারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে তাকওয়ার বিষয়ে আল্লাহ পরীক্ষা লইরা আল্লাহ কি হর হাদাল্লাহুম মাগফিরাতুন আমি আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামলর ছোটখাটো যা ভুল ভ্রান্তি আছিল ব্যাগ গিনেরা আয়গ্রিম মাফ করে দিলাম ও আজরুন আযীম। সাহাবায়ে কেরামল জান্নাত যাবেলাই তারা তুন হন আমলের দরকার নাই আমার নবীর সুহবত পাইয়ে দে ইয়ানেই যথেষ্ট সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাত যাবেলাই সুবহানাল্লাহ। এতাল্লাই সাহাবায়ে কেরামল এই যে মিয়ার হক আর ইমানের মেয়ার যেটা আল্লাহ বানাই দিয়ে এটা যদি আজি ১,৫০০ বছর পর আই রায়ন হই নাহানু রেজাল হুম রেজাল আরও মানুষ ইতারও মানুষ আই খাইতারে মাইতাম মানতাম শুনছুন ইয়েন কত বড় একটা না হিংসাফি কথা জুলুমি কথা ও ভাই অনা আসাম মাইলাই ওনারা সাইজের গিম ঠ্যাং সাইজের গিম জুতা ভরা দিম এরপর আল্লাহর ওয়াস্তে ইমান নান বরবাদ নদ্যম। বর্তমান যে পরিস্থিতি চলের উম্মতর মাঝে কিভাবে ফাটল ধরা দিব, কিভাবে উম্মতর মাঝখানে ডিভাইড করে দিব, কিভাবে উম্মতর মাঝখানে দূরত্ব সৃষ্টি করে দিব, চতুর্মুখী ফিতনা চলের দে চতুর্মুখী ফিতনা চলের দিয়ান সমস্ত উম্মতে মুসলিমারে এক প্ল্যাটফর্মত আনিবার চিন্তা চেতনা কোনো কি আর মাথাত নেই কেন শুধু ফাটাফাটি করি তুই এই গ্রুপত নযাইস তুই এই গ্রুপত নযাইস তুই এই গ্রুপের কথা গেলেও নর এভাবে গ্রুপিং করি উম্মতর বর্তমান যেই অবস্থা চলের আর তো লাগে দূর ভবিষ্যতে রাস্তাঘাটত তো আলাদা করে দিয়ে পারিব ইন্দি হদে আলা হাজি যাচ্ছে দে আয় হানফি গেল্লা ইন্দি এটিয়ম ইন্দি হানফি এটে দে মুসুরেক আয় আলা হাজি ইন্দি গেল্লা এটিয়ম এল্লে কেন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে না ও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকায় মানন ইয়ান ইদে কলমার মেন উদ্দেশ্য মতলব ই দিয়ান হুকুম ই দেখার তরিকা হইব দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আল্লাহর হুকুম মান নবীর তরিকায় মানন ইয়ানের মধ্যে তো সমস্ত মুসলমান এক আছে নাই যে মুসলমান ইয়ানত এক নাই নে সমাজম ইয়ানের মধ্যে বেগুন ঐক্যবদ্ধতা হোক
লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যেন শিরিক ন ঢুকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে যেন বেদাত ন ঢুকে, ইয়ান রুর সমাজম একই রে উম্মতল একই রে কিছু আমল করে যাইবে চেষ্টা করো। আল্লাহ বেগুনের তৌফিক দেখ, আমিন। হ এতাল্লাহ নবীর সাহাবাই কেরামল উনইদে সমালোচনার উর্ধে, অর্থাৎ ইতেরা থদুজুর গেব্বের ফেরেস্তা না এখনো কিছু নুয় দে না, আয় আনর ইয়ান ন হই আয় ইয়ান হই দে তারা তুল ছোটখাটো যা ভুলভ্রান্তি ওইয়ে ইম বেগিন অগ্রিম হনা মাফ করে দিই। আচ্ছা আল্লাহ যদি হনিকেরে মাফ করে দে, তাই যদি এন হই ও আল্লাহ ইবেরাকে মাফ করি গিয়া হ্যাঁ হই, আল্লাহ আল্লাহ যুদ্ধ করার ভান হইব, আল্লাহর বিরোধিতা করার ভান হইব। তো সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ কোরআনত থবিলেই দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আর ওর সন্তুষ্ট, আইও তারার ওর সন্তুষ্ট। আরে মাঝখানে আয় আইরে যদি সাহাবীর সমালোচনা করি, সাহাবীর কিছু না হইব, আর ইমান নান ধ্বংস হয়ে যাইব, আর আমল নান ধ্বংস হয়ে যাইব। এটার লেভেলি প্রত্যেকজনে সাহাবাই কেরামর আজমত বড়ত্ব, সাহাবাই কেরামর অনুসরণ অনুকরণ করলে তোই সঠিকভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানানি আইব দে, মানা যাইব দে। কিয়া প্র্যাকটিক্যালি সাহাবাই কেরাম আমল শিক্ষিত আল্লাহর রাসূলুল্লাহ ডাইরেক্ট। সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।